আসসালামু আলাইকুম। আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট, মেন্টর গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস। আজকে হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও সপ্তম ক্লাস। আজকে ক্লাসে আমরা আলোচনা করব একটা ওয়েবসাইট সম্পর্কে। যেহেতু আমরা এসইও শিখতেছি বেসিক্যালি ওয়েবসাইট এসইও। এক্ষেত্রে আমাদের এই মুহূর্তে কারো কাছে হয়তো আমি বাদে আপনারা যারা হচ্ছে লার্নার আছেন, তাদের তো কোনো ক্লায়েন্ট নেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা তো আর আহ, কোনো ওয়েবসাইটে এসিও প্র্যাকটিস করতে পারবেন না। আমি আমি যে বিষয়গুলো সামনের দিনগুলোতে অ্যাডভান্স টপিক শেখাবো সেগুলো প্র্যাকটিস করতে হলে একটা অবশ্যই ওয়েবসাইট লাগবে। তো এখন যেহেতু আপনাদের কারো ক্লায়েন্ট নাই, এক্ষেত্রে আপনাকে নিজেকে একটা ওয়েবসাইটের উপরে ইনভেস্ট করতে হবে এবং সেই ওয়েবসাইটে আপনি আপনার কন্টেন্ট দিয়ে আপনার এসইওর যে মেথড গুলো আমি শেখাবো সেগুলো প্র্যাকটিস করবেন এবং আপনি প্রুফ করবেন যে আপনি আসলে এসইও শিখছেন। অনেকেই মনে করে ক্লাস করলেই মনে হয় আমি এসইও এক্সপার্ট হয়ে গেছি, বিষয়টা এরকম না। আপনি এসইও আমার কাছ থেকে ভিডিও দেখার মাধ্যমে, ট্রেনিং নেওয়ার মাধ্যমে যে নলেজটা নেবেন এটা ইমপ্লিমেন্ট করবেন আপনার ওয়েবসাইটে। করার পরে আপনার ওয়েবসাইট যদি র্যাঙ্ক করে তাহলে আপনি হচ্ছে এসইও শিখতে পারছেন। যদি হচ্ছে আপনি র্যাঙ্ক করতে না পারেন তার মানে আপনি হচ্ছে শিখতে পারেন নাই। বিষয়টা হচ্ছে পরীক্ষা দেওয়ার মতো, যে আপনি 1 বছর পড়াশোনা করলেন, আপনি ফাইনাল পরীক্ষা দিলেন, দেওয়ার পর যদি আপনি পাশ করেন তার মানে হচ্ছে আপনি পাশ করলেন পড়াশোনা করে। যদি ফেল করেন তাহলে আপনাকে আবার হচ্ছে 1 বছর থাকতে হচ্ছে, আপনি পাশ করতে পারেন নাই। তো কোর্স করা মানে আপনি শিখে ফেলছেন, বিষয়টা এরকম না। আপনার ওয়েবসাইটে আপনি এই মেথড গুলো অ্যাপ্লাই করার পর যদি আপনি র্যাঙ্ক করতে পারেন তার মানে আপনি পাশ করছেন, আপনি আপনি এসিও শিখতে পারছেন। আর যদি আপনি র্যাঙ্ক করতে না পারেন তার মানে আপনি এখন এসিও শিখতে পারেন নাই, আপনাকে আরো শিখতে হবে। এই জিনিসটা মনে রাখবেন যে কোর্স করা মানে আপনি এসি এক্সপার্ট হয়ে যাওয়া না, এটা বাংলাদেশের একটা ধারণা মানুষের। আচ্ছা, শুধুমাত্র কোর্স করে কোনো বায়ারে কাজ করতে গেলে তখন দেখবেন যে আপনি কোনো বায়ারকে স্যাটিসফাই করতে পারছেন না, বায়ারকে আপনি র্যাঙ্ক করে দিতে পারছেন না, ট্রাফিক এনে দিতে পারছেন না, আর বায়ার স্যাটিসফাই হচ্ছে না। কারণ কি, আপনি শুধুমাত্র কোর্স করে আপনি নিজেকে এসি এক্সপার্ট মনে করেন, কিন্তু আসলে আপনি তো কোনোদিন প্র্যাকটিস করে র্যাঙ্ক করে দেখেন নাই যে আদৌ আপনি পারেন কিনা। তো পারেন কিনা করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে এসিও প্র্যাকটিস করা। এখন ওয়েবসাইটের ফাউন্ডেশনে যদি যাই, আমাদেরকে ওয়েবসাইট বানাইতে হইলে আমাদেরকে দুইটা জিনিস এসেনশিয়ালি লাগে, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। হয়তো অনেকেই আছেন বিগিনার যারা হচ্ছে এই বিষয়গুলোর সাথে অবগত না, অনেকে আছেন আগে থেকে জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি যে ডোমেইন এবং হোস্টিং হচ্ছে একটা ওয়েবসাইটের এসেনশিয়াল বিষয়, যেগুলো দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করতে হয়। ডোমেইন কি, হোয়াট ইজ ডোমেইন? ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম। আপনি এই যে নিট.কম যেটা দেখতেছেন, এটা হচ্ছে একটা নাম, যেটার মাধ্যমে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে নিট মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। এটা একটা নাম যেটার মাধ্যমে আপনি জানেন যে এটা আমার ওয়েবসাইট। এরকম যে আপনি ওয়েবসাইট গুলো দেখেন, প্রত্যেকটা ওয়েবসাইটের নাম আছে, এই নামটাকে একটা এসিও এর ভাষায় একটা নাম দেওয়া আছে যেটাকে বলা হয় ডোমেইন। তো এটা হচ্ছে ডোমেইন। আর হোস্টিং বলা হয় আপনি একটা ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্ট গুলো দেখেন, ইমেজ, ভিডিও, টেক্সট, এভরিথিং, এগুলা কোনো না কোনো একটা কম্পিউটারে স্টোর করা আছে, আসমান থেকে কোনোদিন আপনার সামনে লোড হচ্ছে না। আর গুগলের সার্ভারে যে এটা নাই, এটা হচ্ছে কোনো না কোনো একটা কম্পিউটারের মধ্যে এটা স্টোর করা আছে। আপনি যখন কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছেন তখন হচ্ছে গুগল হচ্ছে ওই কম্পিউটার থেকে আপনার সামনে এনে দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার এই এটা আপনি নিজের কম্পিউটারেও রাখতে পারেন, অন্য একটা কম্পিউটারেও আপনি এই আপনার ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে রাখতে পারেন। এখন নিজের কম্পিউটারে রাখতে হলে আপনার কম্পিউটারকে একটা সার্ভার বানাইতে হবে, 24 ঘন্টা রানিং রাখতে হবে। এখন এটা পসিবল না, আমাদের কম্পিউটার আমরা 24 ঘন্টা রানিং রাখতে পারি না, আমাদের কনফিগারেশন অত ভালো না। এই জন্য আমরা যেটা করি, আমরা একটা ডোমেইন হোস্টিং প্রোভাইডার যারা এগুলো বিক্রি করে তাদের ডেডিকেটেড একটা পিসি থাকে বা অনেকগুলো পিসি থাকে যেগুলো 24 ঘন্টা অন থাকে। সেই জায়গা থেকে আমরা একটা অংশ, হার্ড ডিস্কের একটা অংশ কিনি যেটাকে আমরা হোস্টিং বলি, হয়তো 2 জিবি, 10 জিবি, 20 জিবি, 50 জিবি কিনি। যেটা আমরা হচ্ছে কিনা আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো ওইখানে রাখি, যেটা 24 ঘন্টা অন থাকে, এবং ওখান থেকে আমার ওয়েবসাইট রাত দিন 24 ঘন্টাকে সার্চ করলেই গুগল ওখান থেকে তার ডাটা গুলো আইনে তার সামনে সার্চ ইঞ্জিনে দেখাইতে পারে। তো এই জন্য আমাদের ওয়েবসাইট বানাইতে গেলে একটা নাম লাগে আর একটা হলো হোস্টিং লাগে, যেটা আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট রাখার জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এইটা আমি নিজের জন্য বানাইতে পারি, আর নিজেও আমি আমার কম্পিউটার দিয়ে বানাইতে পারি, অথবা কারো কাছ থেকে কিনতে পারি। যেহেতু আমার কম্পিউটার আমি সবসময় রান করতে পারবো না, আমার কম্পিউটার কনফিগারেশন অত ভালো না, তো সেই ক্ষেত্রে আমরা কারো কাছ থেকে কিনবো। আর যারা বিক্রি করে তাদেরকে ডোমেইন হোস্টিং প্রোভাইডার বলে। যেমন ওয়ার্ল্ড ওয়াইড আছে নেমসি, ব্লু হোস্ট, তারপরে হচ্ছে হোস্টিঙ্গার। বাংলাদেশে এরকম অনেকেই আছে যারা ডোমেইন হোস্টিং বিক্রি করে থাকে, যাদের কাছ থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনে নিয়ে আপনি
আপনার সিপ্যানেল নামে একটা জিনিস আছে যেখান থেকে আসলে এগুলো ম্যানেজমেন্ট করা হয়। সিপ্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেল থেকে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের পুরো ব্যাকআপ সিস্টেমটাকে আপনি এখান থেকে ম্যানেজমেন্ট করে আপনি একটা সাইটকে রেডি করতে পারেন। এবং সাইটের আবার দুইটা ভাগ আছে, একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড আমরা একটা ওয়েবসাইটে যেগুলো আমরা ইউজাররা দেখি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর ভিতরে এই যে ওয়েবসাইটের ডেকোরেশন যেটা করতেছে মানুষ, এই যে করার যে মানে কোনো কিছু পরিবর্তন করা, ডিজাইন করা, এটা যেটা যেখান থেকে করা হয় সেটা হচ্ছে আপনার ব্যাক এন্ড বলা হয়। তো আমি বেসিক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আমাদেরকে একটা ওয়েবসাইট বানাইতে হবে, ডোমেইন হোস্টিং কিনে নিয়ে তারপরে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা তো ফ্রি কোর্স করতেছি, তো আমরা এখন হচ্ছে টাকা পয়সা কিভাবে ইনভেস্ট করব? আমাদের তো ইনভেস্ট করার মতো কিছু নাই। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের কম্পিউটারে চাইলে আমরা লোকাল হোস্টেও কিন্তু ডোমেইন হোস্টিং ছাড়াই একটা ওয়েবসাইট বানাইতে পারি, যদিও এটা লাইভ হবে না, মানে আপনি অন্য জায়গা থেকে সার্চ করলে পাবেন না, আপনার ওয়েবসাইট কম্পিউটার থেকে শুধু দেখতে পারবেন। তো এইটা দিয়ে আসলে এসইও করে কোনো লাভ নেই, শুধু নিজে দেখতে পারবো। তো এই জন্য আমরা যেটা করব, ওয়ার্ল্ড ওয়াইড কিছু আপনার হচ্ছে প্রোভাইডার আছে, ফ্রিতে ওয়েবসাইট বানাইতে দেয়। এইসব সাইট থেকে আমি একটা ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে পারি, আমাকে ডোমেইন হোস্টিং কিনতে হবে না। ওখান থেকে ফ্রিতেই আমি একটা ওয়েবসাইট বানাইতে পারবো ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং আমার এসইও প্র্যাকটিস করে আমার নলেজটাকে আমি ইমপ্রুভ করতে পারবো, ইনহ্যান্স করতে পারবো। তো এই জন্য আমি হচ্ছে যেটা সবচেয়ে বেশি প্রেফার করি কোর্সে, সেটা হচ্ছে panthonian.io। আমি হচ্ছে এই panthonian.io তে হচ্ছে আপনাদেরকে দেখাবো, যেটা দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট বানাইয়ে তারপরে পরবর্তী ক্লাস আমি কন্টেন্ট ক্রিয়েশন দেখাবো, তারপরে ক্লাসে আমরা অন পেজ এসইও করবো আমাদের ওই ওয়েবসাইটে, যেটা আপনারা প্র্যাকটিক্যালি সবাই করে নিজেরাও অন পেজ এসইও শিখতে পারবেন। তো আশা করছি লাস্ট এই 6 মিনিটে আপনাদেরকে আমি একটা ডেফিনেশন দিতে পারছি ওয়েবসাইট ক্রিয়েশনের উপরে। তো এখন প্র্যাকটিক্যাল চলে যাচ্ছে, আমরা কিসের মাধ্যমে ওয়েবসাইট বানাবো। কারো কি কোনো প্রশ্ন আছে ওয়েবসাইট রিলেটেড, কোনো কিছু বুঝতে পারেন নাই? না ভাইয়া, আমার একটা সময় ছিল। ব্যাকলিংক আর একবার বলেন ভাই, আবার একটু দেখাবেন ভাইয়া একটা প্রশ্ন ছিল। একজন একজন করে বলেন। হ্যাঁ, আবু সাদাত ভাই বলেন। জি ভাই, এটা কতদিন লাইভ থাকে, মানে যে ফ্রিটা যেটা নিবেন? এটা আমি ভাই ওইভাবে মেজারমেন্ট করে দেখি নাই, তবে আমার মনে হয় অনেকদিন পর্যন্ত থাকে, যেটা আমাদের জন্য এনাফ। কারো কি কোনো আইডিয়া আছে কতদিন থাকে? ভাইয়া প্যান্থনিয়া থেকে নিলে ওটা তো ইন্ডেক্সই করা যায় না। ভাই বলতেছে কতদিন থাকে? 6 মাস 6 মাস। একজন বলতেছে 2 বছর আছে। তো আসলে 6 মাস। ওকে ওকে। এক্সপেরিয়েন্স প্রথমে সমস্যা একটা পেজ র‍্যাঙ্ক করাতে কতদিন সময় লাগে? যতটুকু জানি যে ইনডেক্স হয়, যতটুকু জানি ইনডেক্স হয় এটা। না, আসলে ইনডেক্স আপনাকে ইনডেক্স করার জন্য হয়তো ম্যানুয়াল ইনডেক্সটা হয় না। সেক্ষেত্রে আপনি গুগলের সার্চ কনসোলে যেয়ে আপনি হচ্ছে ই করতে পারেন, আপনার সাবমিট করতে। আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম, আমরা যদি হচ্ছে আমাদের গুগলের সার্চ কনসোলে যাই, যদি হচ্ছে আমরা আমাদের সাইট ম্যাপটাকে সাবমিট করি, এক্সএমএল সাইট ম্যাপটাকে সাবমিট করি, তাহলে হচ্ছে আমাদেরকে ইনডেক্স করতে হেল্প করবে, যদি ইনডেক্স না হয় কারণ বাই ডিফল্ট থাকে। তো আপনার যদি না হয় তাহলে আপনি এটাকে সাবমিট করতে পারেন। কেউ যদি ভাইয়া ফ্রি নামেই ভালো, বুঝলেন, ফ্রিতে নামেই ভালো স্যার এই ধরনের হোস্টিং কিন্তু করো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ফ্রি না নেওয়া ভালো। আপনার সবাই তো ইনভেস্ট করে এখন কাজ। 1 মিনিট আমার কি কথা বলতে দেন। ফ্রি না নিয়েই ভালো, এটা আমরাও বুঝি। বিষয়টা হচ্ছে কি যে এখন বিষয় হচ্ছে যে ডোমেইন হোস্টিং কিনতে গেলে তো টাকা খরচ করতে হবে। আপনি তো আপনাকে এখন আমি যদি বলি যে ভাই আপনাদের এখন টাকা খরচ করতে হবে 5,000, আপনারা বললেন রবিল ভাই কোর্স করানোর নামে এখন আপনারা 5,000 টাকা খরচ করাবেন, এটা কোনো কথা হইলো ভাই? তো এটা তো কে করবে না ভাই। তো এখন বিষয়টা হচ্ছে ওই জায়গায়, যদিও 5,000 টাকা লাগবে না, মানে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারেন মাত্র 1300 টাকা দিয়ে 1 বছরের জন্য ডোমেইন হোস্টিং দুইটাই, এবং সেটা আপনার একদম নিজের পার্সোনাল 1 বছরের জন্য। এবং এটা দিয়ে আপনি একদম ডোমেইন হোস্টিং র‍্যাঙ্ক করাইতে পারবেন, সবকিছু প্র্যাকটিস করতে পারবেন, এবং আপনি বায়ার এটাতে আপনি একটা পোর্টফোলিও সাইট বানাই আপনি বায়ারকেও দেখাইতে পারবেন। তো এইটা যদি আপনি সিরিয়াসলি আসলে শিখতে চান, ফ্রিল্যান্সিং এসইও তে যদি এক্সপার্ট হতে চান, তাহলে আমার মনে হয় ফ্রিতে না যেয়ে মাত্র 1300 টাকা খরচ করলে বাংলাদেশ থেকে আপনি যে কোনো জায়গা থেকে একটা ডোমেইন এবং হোস্টিং কিনতে পারেন, এবং সেটার উপরে আপনি একটা ওয়েবসাইট বানিয়ে একদম লাইভ একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করে আপনি হচ্ছে আপনার নলেজ গ্যাদার করতে পারেন। এটা আপনার ইচ্ছা ভাই, আমি কাউকে জোর করতেছি না। আর আমরা কোনো ডোমেইন হোস্টিং বিক্রিও করি না, আর আমরা কাউকে রিকমেন্ডেশন করি না। হ্যালো, হ্যাঁ বলেন ভাইয়া কতদিন লাগতে পারে র‍্যাঙ্ক করাতে? হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ শুনতেছি।
ভাইয়া শুনুন, আপনি যেহেতু বললেন না আমাদের অবশ্যই কেনা উচিত, এখন ফ্রি যেহেতু করাচ্ছেন সেটাই করেন। তবে যেহেতু আমরা এসইও ইয়া করতেছি, আপনি আমাদের তাহলে একটা পোর্টফোলিও সাইট ইয়া করাইন, যে এসইও সম্পর্কে একটা পোর্টফোলিও সাইট তৈরি করে দেখাইন। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা প্যান্থনিয়ান ডট লোকাল হোস্টিং হ্যাঁ গুলো তো ভালো না আমার জানা মতে, বাংলাদেশি গুলো। নেটওয়ার্কটা খারাপ। আচ্ছা আমরা ক্লাস করি, আমরা হচ্ছে প্যান্থনিয়ান ডট আইও তে ফ্রিতে করব। তো আপনারা গুগলে এসে সার্চ করবেন প্যান্থনিয়ান ডট আইও, এই যে এরকম একটা সাইট পাবেন প্যান্থনিয়ান ডট আইও, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম সুন্দর একটা ইন্টারফেস পাবেন, সবাই দেখতে পাচ্ছেন না? আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা ভাই, জি ভাই দেখুন। আচ্ছা, এখানে আমরা গেট স্টার্টে ক্লিক করে দেব। এখান থেকে আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন অথবা কন্টিনিউ উইথ গুগল করতে পারেন। আমি সিম্পলি কন্টিনিউ উইথ গুগল করতেছি, এখান থেকে কন্টিনিউ করে দিব। সিম্পলি হয়ে গেল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে সাম লেটেস্ট ডিটেল, লাস্ট ডিটেলস ফর ফিনিশ ইউর রেজিস্ট্রেশন। এখানে আমার নাম এবং লাস্ট নাম দিতে বলতেছে, তো আমি দিচ্ছি রবিউল ইসলাম। এখানে আমার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, আমি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। এখান থেকে আমাদের দুটো টিক চিহ্ন দিলাম, এগ্রি, কন্টিনিউ। তো প্যান্থনিয়ান ডট আইও দেখেন খুব সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে। আমাদের ওয়ার্ক স্পেস দিয়ে দিচ্ছে, পার্সোনাল ওয়ার্ক স্পেস, যেখানে আমরা দুইটা সাইট তৈরি করতে পারবো। তো এখানে আমাদের স্টার্টের প্রজেক্টে মাইগ্রেট এক্সিস্টিং সাইট, আমরা কোন একটা এক্সিস্টিং সাইট থাকলে এটা মাইগ্রেট করতে পারি। আর ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করলে আমরা নতুন সাইট তৈরি করতে পারবো। তো ক্রিয়েট এ নতুন সাইট আমরা ক্লিক করতেছি। এখান থেকে আমরা কিছু সিএমএস নিয়ে কাজ করতে পারবো। সিএমএস হচ্ছে কাস্টম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যারা জানেন না জেনে রাখেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ড্রুপাল অনেক কিছুই আছে, ফন্ট এন্ড সাইট কাস্টম, এগুলো আছে। আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, তো এখন লোডিং হচ্ছে। সিম্পল, আসলে খুবই সিম্পল। এখানে আমাদের সাইটের নাম দিতে হবে। আমি পার্সোনাল একটা নাম দিচ্ছি যে প্রো এশিয়া, প্রো এক্সপার্ট, এক্সপার্ট, প্রো এক্সপার্ট। এখান থেকে আমাদের সাইটটা থাকবে ইউনাইটেড স্টেটে, আমাদের ই থাকলো, সমস্যা নেই। আমরা কন্টিনিউ দিচ্ছি। This site name you choose pro expert already exist, please choose another। আচ্ছা, অলরেডি যেহেতু pro expert আছে, pro expert বিডি দিয়ে দেখি, pro expert বিডি, কন্টিনিউ, তাও আছে। আচ্ছা, pro expert 2.0 দিয়ে দেখি, 24, pro expert 24। ওয়েট করি, আমরা ওয়েট করলে এটা লোড হয়ে যাবে। তো এখন লোড হচ্ছে, লোডিং ড্যাশবোর্ড। তো আমাদের সিএমএস ডাউনলোড হচ্ছে।
তো complete হয়ে গেছে। ভিজিট ইউর প্যান্থনিয়ান সাইট ড্যাশবোর্ডে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন আমাদের সাইটটা চলে আসছে। এখান থেকে সাইট অ্যাডমিনে যদি আমরা ক্লিক করি, তো এখানে এরকম আসবে, ইংলিশ সিলেক্ট করা থাকবে, কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমরা সাইটের নাম দিব প্রো এক্সপার্ট 24, ইউজার নাম দিব যেটাতে আমরা লগ ইন করবো আমাদের ওয়েবসাইটে, এখানে অ্যাডমিন দিচ্ছে। পাসওয়ার্ড আমি হচ্ছে সিম্পল রাখার চেষ্টা করতেছি, শুধু পাস লিখে রাখতেছি। এবং এখানে হচ্ছে আমরা কনফার্মেশন, এটা উইক পাসওয়ার্ডই, এবং ইমেল দিব একটা রিয়েল রবি 720@gmail.com। সার্চ ইঞ্জিন ভিজিটের দরকার নাই, ইনস্টলে ক্লিক করে দেব। তো আমাদের একটু হয়ে গেল। নেভার লগ ইনে ক্লিক করব, আমাদের একটা সাইট রেডি। এখন লগ ইন করবো, অ্যাডমিন যেটা একটু আগে দিলাম, অ্যাডমিন, আর এখানে পাসওয়ার্ড হচ্ছে পাস। তো লগ ইন করে দেব। তো দেখেন আমাদের একটা ওয়ার্ডপ্রেস সাইট রেডি না। এখন এর আগ পর্যন্ত যতটুকু দেখলেন এটা হচ্ছে ফ্রি সাইটের কাজ ছিল, আর এখন থেকে যা দেখবেন সবই হচ্ছে পেইড সাইটেরই কাজ, মানে পেইড আর ফ্রি কোনো পার্থক্য নাই। এতটুকু আমরা একটা ডোমেইন হোস্টিং পারচেজ করলে একটা সিপিএনএল পাইতাম, আর সেখান থেকে এই ওয়ার্ডপ্রেসটা সেটআপ করা লাগতো। আর আমরা এখন কিনলাম না, যার কারণে panthonian.io থেকে আমরা নিলাম, সিপিএনএল লাগলো না। এই এখন যে ওয়েবসাইটে আমি আছি, এই ওয়েবসাইট আর আপনার কেনা ওয়েবসাইট সেম টু সেম, কোনো পার্থক্য না, বিন্দু পরিমাণও না। বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাইয়া। তো আমরা একটু ফ্রেশ করে ফেলছি এগুলা আমাদের দরকার নাই। তো ফ্রেশ একটা ড্যাশবোর্ড চলে আসলো। তো আমরা এই বিষয়গুলো নিয়ে একটু এক্সপ্লেনেশন দিই, জিনিসগুলো আসলে কি। প্রথমত হচ্ছে এখানে লোগো দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসে, যেখানে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে চাইলে যাইতে পারেন, গেট ইনভয়েস আপনি কিছু দেখতে পারেন। ওয়ার্ডপ্রেস ওয়ার্কশিটে গেলে এখান থেকে ওয়েবসাইট বানাইতে পারেন ফ্রিতে। ডকুমেন্টেশন ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, মানে ওয়ার্ডপ্রেসের একটা টিউটোরিয়াল আপনি পাবেন, যেখানে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস কিভাবে সেটআপ করতে হয়, কিভাবে কি ব্যবহার করতে হয় জানতে পারেন। লার্ন ওয়ার্ডপ্রেসে গেলে আপনি আরো ওয়ার্ডপ্রেস সম্পর্কে শিখতে পারবেন, জানতে পারবেন। সাপোর্টে গেলে আপনি কোনো প্রবলেম ফেস করলে ওয়ার্ডপ্রেসের সাপোর্ট নিতে পারবেন, আপনার কোনো ফিডব্যাক থাকলে আপনি ওয়ার্ডপ্রেসকে দিতে পারবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ। প্রো এক্সপার্টে গেলে আমাদের যেটা আমাদের সাইডে টাইটেল নেম যেটা আমরা দিছি, এখানে গেলে আমাদের ভিজিট সাইট আসবে, যেখানে আমাদের এই যে এখন যে সাইটটা দেখতেছি এটাকে বলা হয় ব্যাক ইন, মানে যেখান থেকে আমরা হচ্ছে সাইটটাকে ডিজাইন করব। আর এটাকে বলা হলো ফন্ট ইন, যেখানে মানুষ আসলে আমার সাইটে দেখবে, আমি যেমন ডিজাইন করবো এরকম মানুষের কাছে ওপেন হবে। এই হচ্ছে বিষয়, ফন্ট ইন আর ব্যাক ইনটার বিষয়টা। তো এতটুকু দেখলাম। এখানে হচ্ছে আমার ওয়েবসাইটে যতগুলা আপডেট আসবে সেই আপডেট গুলো আমি এখানে দেখতে পারবো। এখানে হচ্ছে আমার যতগুলো কমেন্ট করবে আমার ওয়েবসাইটে মানুষ, সেটা আমি দেখতে পারবো। আর এখান থেকে নিউতে করে পোস্ট করলে, মিডিয়া অ্যাড করতে চাইলে, ছবি ভিডিও, পেজ ক্রিয়েট করতে চাইলে, ইউজার সেটআপ করতে চাইলে মানে কুইকলি করতে পারবো, এরকম একটা সিচুয়েশন শর্টকাট। এই পাশে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডমিনের প্রোফাইল আমরা এডিট করতে পারবো, এখান থেকে লগ আউট হইতে পারবো। অ্যাডমিনে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের অ্যাডমিনের প্রোফাইল দেখতেছি, যেখানে আমাদের ভিজুয়াল বিভিন্ন জিনিসপাতি আছে, তেমন কিছু দরকার নাই, চাইলে নাম টাম চেঞ্জ করা যায়। আপনি এখানে একটা ছবি অ্যাড করতে পারেন, আপনার সম্পর্কে ইয়োরসেলফ লিখতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করা লাগে এখান থেকে সেট নিউ পাসওয়ার্ডে ক্লিক করলে এখান থেকে নতুন পাসওয়ার্ড সেট করা যায়। এই তো আপডেট করে দিলে হয়ে গেল। তারপরে ড্যাশবোর্ডে আপনি হোমে গেলে পরে আপনি যে হোমটা এই যে ছিল এটা হচ্ছে হোম, আর এখানে আপডেট, আপনার ওয়েবসাইটে 16টা জিনিসের আপডেট আছে, এই আপডেট গুলো আপনি এখানে দেখতে পারবেন, কি কি আপডেট আইছে সেই আপডেট গুলো আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। আমাদের আপাতত দরকার নাই। এগুলো হলো থিম, আমরা প্রত্যেকটা থিম এক্সপোর্ট দিয়ে আমরা হচ্ছে এখান থেকে আপডেট করে দিতে পারি, আমাদের দরকার নেই আপডেট করা।
তারপরে যে জিনিসটা আছে পোস্ট, এখানে আপনার ওয়েবসাইটে যতগুলো আপনি পোস্ট করবেন অল পোস্টে গেলে আপনি পোস্ট দেখতে পারবেন। এখানে ক্লিক করলে একটা পোস্ট বাই ডিফল্ট করা থাকে হ্যালো পোস্ট, এটা এখানে আছে, চাইলে ডিলিট করতে পারেন। তারপরে এখান থেকে নিউ পোস্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে এই যে পোস্ট থেকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করলে এখান থেকে আপনি একটা নতুন পোস্ট করতে পারবেন। কোন একটা পোস্ট করলে টাইটেল এবং ভিতরে এখানে আপনি পুরো কন্টেন্ট দিয়ে পোস্ট করবেন, আপনি এখানে ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। ক্যাটাগরি সেট করতে চাইলে আপনার পোস্টে কোন ক্যাটাগরিতে যাবে সেটা সেট করতে পারেন। ট্যাগ দিতে চাইলে আপনার পোস্টে ট্যাগ দিতে পারেন। মিডিয়াতে লাইব্রেরিতে আপনার এখানে যত ইমেজ ভিডিও আপলোড করা আছে দেখতে পারবেন। আপনার মিডিয়াতে গেলে নতুন কোন ইমেজ ভিডিও আপনি এখানে আপলোড করে রাখতে চাইলে এখান থেকে আপলোড করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে পেজ, আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আপনি ক্রিয়েট করতে চান সেগুলো এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করলে আপনি হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। আর যতগুলো পেজ আপনার হচ্ছে আছে অলরেডি ক্রিয়েট, অল পেজে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারেন। যেমন প্রাইভেসি পলিসির স্যাম্পল নামে 2টা পেজ আমাদের আছে। পেজ তো বুঝেন, যে কোনো একটা ওয়েবসাইটে যদি আমরা ঢুকি, যেমন panthonian.io তে যদি যাই, এখানে আমরা আসলে এইগুলো হলো পেজ, অ্যাবাউট, প্রোডাক্ট, প্রাইসিং, এই যেগুলা এই পেজগুলো তৈরি করতে হয় এই যে এখান থেকে, এই যে অ্যাড নিউ পেজ থেকে তৈরি করতে হয়। কমেন্টে গেলে এই যে কমেন্টে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনার ওয়েবসাইটে যত কমেন্ট করবে মানুষ দেখতে পাবেন, একটা বাই ডিফল্ট থাকে। অ্যাপিয়ারেন্সে গেলে আপনি থিম চুজ করতে পারবেন। থিম কি? থিম হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইন। আপনার থিমটা হচ্ছে কম্পিউটারে, যেমন কম্পিউটার একটা মেশিন, এখানে যদি উইন্ডোজ 7 ব্যবহার করি এক ধরনের ইন্টারফেস, এক্সপি ব্যবহার করলে এক ধরনের, 8 ব্যবহার করলে এক ধরনের, 10 ব্যবহার করলে এক ধরনের, আর আমি যেমন 11 ব্যবহার করতেছি এক ধরনের ইন্টারফেস। তো এরকম আপনার ওয়েবসাইটে যেই থিম ব্যবহার করবেন ওই থিমের যেরকম পুরো ডিজাইনটা আপনার পুরো সাইটটা ওরকম হয়ে যাবে। আপনি হয়তো অনেকেই মোবাইলের থিম ব্যবহার করে অভ্যস্ত, দেখবেন যে একটা থিম দিলে পুরো মোবাইলটা চেঞ্জ হয়ে যায়, ওটা হচ্ছে থিম। তো আপনি আপনার ওয়েবসাইটে আপনার কাজ অনুযায়ী আপনি একটা থিম চুজ করতে পারেন। নিউজের জন্য নিউজ থিম, বিজনেসের জন্য বিজনেস থিম, ব্লগের জন্য ব্লগ থিম, এগুলো আপনি অ্যাড করে আপনি ওয়েবসাইটকে ডিজাইন করতে পারেন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের নিউ থিমে ক্লিক করলে পরে এখান থেকে নতুন থিম আপনি আপলোড করতে পারবেন। তারপরে আছে প্লাগইন, এখান থেকে যত প্লাগইন ইনস্টল করা আছে আপনি এখান থেকে দেখতে পারবেন, চাইলে ডিলিট করতে পারবেন। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলে আপনি এখান থেকে প্লাগইন অ্যাড করতে পারবেন, অথবা এখানে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলে আপনি এখান থেকে প্লাগইন অ্যাড করতে পারেন। প্লাগইন কি? প্লাগইন হচ্ছে সফটওয়্যার। যেমন মোবাইলের মধ্যে আপনি ক্যালকুলেটর ইনস্টল করলে হিসাব নিকাশ করতে পারবেন, ফটোশপ ইউজ করলে ফটো এডিটিং করতে পারবেন, ক্যানভা ইউজ করলে ফটো ডিজাইন করতে পারবেন, ক্যানভাস ইউজ করলে ভিডিও এডিটিং করতে পারবেন। এটা এরকম আপনার বিভিন্ন কাজের জন্য, যেমন আপনি অ্যাপস ইউজ করেন, আপনার ওয়েবসাইটে আপনি বিভিন্ন কাজের জন্য যে অ্যাপস গুলো ইউজ করবেন, এই অ্যাপস গুলো ওয়েবসাইটের ভাষায় বলা হয় হলো প্লাগইন, আর কিছু না। তো আপনার কাছে বিভিন্ন এসইও করার জন্য যেমন র্যাঙ্ক ম্যাথ বা ইউস্ট এসইও প্লাগইন লাগবে, আপনার স্পিড বাড়ানোর জন্য যেমন ডাব্লিউপি রকেট লাগবে, এগুলো হচ্ছে প্লাগইন। এক একটা অ্যাপস আপনার ওয়েবসাইটে এক এক ধরনের কাজ করার জন্য। এটা এগুলো দুই ভাবে করা যায়, একটা হলো এখান থেকে ফ্রি ইনস্টল করা যায়, একটা হলো আপনি কিনলে কোনো জায়গা থেকে এখান থেকে ফাইল আপলোড করতে পারেন। এটা একইভাবে থিমের জন্য প্রযোজ্য। থিমও আপনি কিনে এক জায়গা থেকে আইনে আপনি এখানে আপলোড করতে পারেন, এই যে এখান থেকে আপলোড করতে পারেন পেইড থিম। ইউজারে গেলে আপনার অল ইউজার, আপনার ওয়েবসাইটে যতগুলো ইউজার আছে দেখতে পারবেন। বর্তমানে শুধু অ্যাডমিন আমি আছে, চাইলে আপনি নিউ অ্যাডমিন কাউকে বানাইতে পারেন। আপনি যখন এসইও করবেন বায়ারকে বলবেন যে আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডের বাম পাশে ইউজার থেকে অ্যাড নিউ ইউজারে যাওয়ার পর ইউজারের নাম, ইমেল, আমার ইমেলটা দিয়ে ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট পাসওয়ার্ড দিয়ে আমাকে কি রোল দিতে চাও, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, অথর, এডিটর বা অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর দিলে আমি সব ধরনের অ্যাক্সেস পাবো, এডিটর দিলে আমি এসইও করতে পারবো। দিয়ে অ্যাড করে দাও, আমার কাছে ইমেল চলে আসবে, সেই ইমেলটা তুমি এখানে দিবা, আমি তোমার ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবো এডিটর, আমি হচ্ছে এসইও করবো। প্রোফাইলে গেলে অলরেডি এর আগে প্রোফাইলটা দেখাই দিছি যে প্রোফাইলে কি কি থাকে যেখানে। তারপরে টুলস এর মধ্যে বেশ কিছু টুলস আছে যেগুলো আপনাদের আপাতত এই মুহূর্তে না জানলেও চলবে। সেটিং এর মধ্যে জেনারেল কিছু সেটিং আছে, সাইট টাইটেল, এই যে প্রো, এই যে এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ট্যাগ লাইন চেঞ্জ করতে পারবেন, আইকন চেঞ্জ করতে পারবেন। এর উপরে যেমন এই যে আইকন থাকে, এই আইকন গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখান থেকে মেন ইমেলটাকে চেঞ্জ করতে পারবেন। মেম্বারশিপ যদি কেউ যদি রেজিস্ট্রেশন করতেছে আপনার ওয়েবসাইটে অ্যালাউ করবেন কিনা সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। অ্যালাউ করে কেউ রেজিস্ট্রেশন করে তারা কি পাবে, এটা সাবস্ক্রাইবার হবে। আপনার ল্যাঙ্গুয়েজ আবিজাবি এগুলো চেঞ্জ করে সেভ করে দিতে পারেন। তারপরে হচ্ছে রাইটিং এ গেলে আপনার যতগুলো পোস্ট আছে, পোস্ট করলে কোন ক্যাটাগরিতে যাবে, পোস্টগুলো কোন স্ট্যান্ডার্ডে যাবে, আপনার এগুলো তেমন আসলে কার্যকর কিছু না। তারপরে হচ্ছে আপনার রিডিং এ হচ্ছে আপনার পেজটা এখন লেটেস্ট পোস্টে আছে, স্ট্যাটিকে আপনি হোম পেজ সিলেক্ট করতে পারেন। আপনি যতগুলো পেজ ক্রিয়েট করবেন এর মধ্যে থেকে কোন পেজটাকে হোম পেজ বানাবেন সিলেক্ট করতে পারেন। আপনি যত পোস্ট করবেন কোন পেজে যাবে সেটাও সিলেক্ট করতে পারেন।
এক পেজে কয়টা পোস্ট থাকবে সেটা সিলেক্ট করতে পারেন, সেভ করে দিতে পারেন। ডিসকাশনে গেলে বিভিন্ন জিনিস আছে, যেমন কে কমেন্ট করতে পারবে কিনা না পারবে, ইমেল টিমেল, এগুলো যেমন কাজের জিনিস না। মিডিয়াতে গেলে আপনার মিডিয়ার যেমন থাম্বনেল সাইজ কেমন হবে, মিডিয়াম সাইজ কেমন হবে, লার্জ সাইজ কেমন হবে, সেটা আপনি সেট করে দিতে পারবেন। পারমালিঙ্কে গেলে আপনার ওয়েবসাইটের লিঙ্ক গুলো এখানে কেমন হবে, যেমন এখানে এখন দেওয়া আছে যে কোনো কিছু পোস্ট করলে আসবে 2024 9 তারিখ 8 মাস 9 তারিখ স্যাম্পল পোস্ট, এরকম আসবে। কিন্তু এরকম দিলে তো ব্যাকডেটেড, 2 মাস পর যদি কেউ পোস্টটাকে দেখবে যে পোস্টটা পুরাতন, আর 2 বছর পর দেখলে দেখে পুরাতন, তো এটা তো ঠিক না। এসইও জন্য সবচেয়ে ভালো পোস্ট নেম, এটা হচ্ছে বেটার, যে আমাদের কিওয়ার্ডটা শুধু থাকবে আর কিছু না। তো এটা দিয়ে আপনি এখান থেকে সেভ করে দিবেন। প্রাইভেসিতে গেলে আপনার ওয়েবসাইটের জন্য একটা প্রাইভেসি পেজ ক্রিয়েট করবেন, এখান থেকে আপনি প্রাইভেসি পেজ অলরেডি একটা ক্রিয়েট করা আছে, এটা ইউজ করে দিতে পারেন। এটাই হইলো। আর প্যান্থোনিয়ান কি, এটা আপনি এখানে দিলে হচ্ছে আপনার এটা কিছু প্যান্থোনিয়ান পেজ ক্যান্সেলেশন আছে, ক্যাশ আছে, এগুলো আপনি ডিলিট করতে পারেন সাইটটাকে ক্লিন রাখার জন্য। কোলাপস মেনুতে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা বড় হবে। তো আশা করছি মোটামুটি ড্যাশবোর্ডটা জানতে পারছেন না, কোথায় কি আছে, জি ভাইয়া জি। পেজ আর পোস্ট এটা বুঝলাম না, পার্থক্যটা একটু বলবেন? পেজ আর পোস্ট, পেজ হচ্ছে পেজ, পেজ মানে হচ্ছে যে এইগুলা, এইগুলা অ্যাবাউট হচ্ছে একটা পেজ, অ্যাবাউটে যদি ক্লিক করি এটা একটা পেজ হবে, অ্যাবাউট, এই যে এটা একটা পেজ, এটা কোনো পোস্ট না, এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, এটা একটা পেজ। আর পোস্ট হয় হচ্ছে আপনার যদি কোনো ব্লগিং থাকে, ওদের ব্লগিং আছে কিনা, ব্লগ ব্লগ ব্লগ, এই যে ব্লগ, এবং ব্লগে এইগুলো হচ্ছে একটা পোস্ট, এই যে এগুলা রিডে ক্লিক করলে এই যে একটা পোস্ট, বুঝতে পারছেন? তো আপনাকে পোস্টও এসইও করা লাগতে পারে, পেজও এসইও করা লাগতে পারে, বুঝতে পারছেন? পোস্ট হলো কন্টেন্ট দেয় মানুষ, কোন একটা আর্টিকেল লেখে, পোস্ট হলো কোন একটা আর্টিকেল পাবলিশ করে, বুঝতে পারছেন? ব্লগিং করে। আর পেজ হলো কোন একটা জিনিসের উপর পেজ থাকে, যেমন প্রোডাক্ট পেজ, প্রাইসিং পেজ, পার্টনার পেজ, সার্ভিস পেজ, এগুলো হচ্ছে পেজ, বুঝতে পারছেন? দুইটা তো একই লাগতেছে। এটা দুই জিনিস, একটা হলো পেজ আর একটা পোস্ট। পেজ হলো যে এখানে থাকে মেনু বারে, আর পোস্ট হলো মেনু বারে থাকে না। পোস্ট হচ্ছে আপনার হচ্ছে এই ব্লগের ভিতরে থাকে, এই যে ভিতরে, এই যে ভিতরে পোস্ট থাকে, দেখেছেন? পোস্ট একটা পেজের ভিতরে কয়েকটা পোস্ট করা যায়। ওই যে আমরা যেমন দেখেন 10টা সেট করে দেওয়া যাবে, আমার এক পেজে 10টা থাকবে। যে একটু আগে আমরা এখান থেকে সেট করলাম যে এই যে একটা ব্লগ পোস্টের মধ্যে 10টা পোস্ট থাকবে একটা পেজে। আপনি চাইলে এখানে 20টা 30টা করতে পারেন, বা 5টা করতে পারেন, আপনার ইচ্ছা। স্যার পেজগুলোকে বাই ডিফল্ট থাকবে না নিজেদের ক্রিয়েট করতে হবে? নিজেদের ক্রিয়েট করতে হবে। বাই ডিফল্ট এখানে কিছুই নাই, এখন সবকিছুই ক্রিয়েট করতে হবে। বাই ডিফল্ট আছে শুধু এইরকমের, বাই ডিফল্ট আছে এরকমের। এখন আপনাকে একটা সুন্দর ওয়েবসাইট বানাইতে হবে। এখানে এই যে একটা স্যাম্পল পেজ আছে, শুধু কোনো পেজ নাই। এখন আপনি কি কি পেজ চান সেটা আপনাকে এখানে বানাইতে হবে। তো আমরা এখন পুরো একটা সাইট বানাই। তো আমরা যেটা করবো, আমরা আপনাকে একদম ম্যানুয়ালি ধরে ধরে এখন ওয়ার্ডপ্রেস শেখাবো না, কারণ আমরা কি ওয়ার্ডপ্রেসের কোর্স করতেছি না এসইও কোর্স করতেছি? এসইও। আমি তো এখন আপনাদের ওয়ার্ডপ্রেসের ট্রেনিং দিব না। এখন ওয়ার্ডপ্রেসের ট্রেনিং দিলে আবার ধরেন 1 মাস লাগবে ওয়ার্ডপ্রেসের ট্রেনিং দেওয়া। এখন আমি তো ওয়ার্ডপ্রেসের ট্রেনিং দেওয়ার জন্য আসিনি। এখন আমি আপনাদেরকে স্যাম্পল একটা ওয়েবসাইট কিভাবে বানাতে এসইও প্র্যাকটিস করতে পারেন সেটা শেখাই দিচ্ছি। অ্যাপিয়ারেন্সে যে একটা থিম ইনস্টল দিব, তো কোন থিম ইনস্টল দিব? আমরা সবচেয়ে পপুলার একটা ভালো থিম নিব, যেটা হচ্ছে বেস্ট থিম। তো অ্যাড নিউ থিমে ক্লিক করব, এখান থেকে পপুলারে আসবো, এখান থেকে অ্যাসটাকে ক্লিক করব। অ্যাসটাকে সবচেয়ে পপুলার আছে, মোটামুটি এখানে অ্যাক্টিভ করব। প্রত্যেকটা থিম এবং প্লাগইন আগে অ্যাক্টিভ করতে হয়, তারপরে মানে ইনস্টল করতে হয়, তারপরে অ্যাক্টিভ করতে হয়, নাহলে কাজ করে না। তারপরে লেটস গেট উইথ স্টার্টার টেমপ্লেট, এটাকে ইনস্টল করে দেব। অ্যাক্টিভিং হচ্ছে, এটা অ্যাক্টিভ হোক। আমি একদম সহজ ভাষায় স্যাম্পল ভাবে দেখাচ্ছি। আপনি যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেশি জানতে চান তাহলে মনে করেন যে 6 মাসের একটা কোর্স করে নিতে পারেন। আচ্ছা, তো এখন আমাদের ওয়ার্ডপ্রেস এর হয়ে গেল। আমরা চাইলে এআই দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে পারি। আমি যে ধরনের ইনস্ট্রাকশন এআই রে দিব, ঠিক ওই ধরনের ওয়েবসাইট আমাকে এআই বানাই দিবে। তো চাইলে আমি এআই দিয়ে বানাইতে পারি, অথবা এখানে বিল্ডিং কিছু টেমপ্লেট আছে, টেমপ্লেট দিয়ে আমি বানাইতে পারি। এখানে ধরেন আপনি
বিজনেস ওয়েবসাইট, এজেন্সি, রেস্টুরেন্ট, হোটেল, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট, ম্যানুফ্যাকচারিং, পেড গার্ডেনিং, ল্যান্ডিং পেজ, কোন ধরনের ওয়েবসাইট বানাইতে চান? লোকাল বিজনেসের জন্য ইলেকট্রনিক, প্লাম্বার, কোন ধরনের চান? পার্সোনাল কেয়ারের জন্য কোন ধরনের? স্যালন, বিউটি, যোগা, কোন ধরনের? প্রফেশনালের জন্য লয়ার, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, কোন ধরনের? পার্সোনাল কি ধরনের ওয়েবসাইট বানাইতে চান, বা ই কমার্স চান কিনা, ব্লগিং চান কিনা, যেই ধরনের ওয়েবসাইট আপনি বানাইতে চান সেই ধরনের একটা টেমপ্লেট আপনি ইনস্টল দিলে বাই ডিফল্ট ওয়েবসাইট রেডি হয়ে যাবে, আপনাকে আর বেশি কষ্টই করা লাগবে না। বুঝাইতে পারছি? তো আপনারা কি ধরনের একটা ওয়েবসাইট বানাইতে চান বলেন তো আমাকে, কি ধরনের একটা ওয়েবসাইট বানাবো? পার্সোনাল ওয়েবসাইট, এসইও পোর্টফোলিও, ব্লগ এসইও ফ্রেন্ডলি ব্লগ করলে ভালো হয়। ব্লগ বানাই, ব্লগার। এসইওটা ব্লগের বেলায় বেশি প্রযোজ্য। ই-কমার্স করেন। আমরা ফুটবল করতেছি, তো দেখেন ফুটবল ব্লগারের জন্য খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট এখানে আছে, আমরা দেখি কোন সাইটটা ভালো লাগে আমাদের। আপনারা সাজেস্ট করেন তো কোন সাইটটা ভালো লাগে। ব্লগিং সাইট বানাই দিচ্ছি, কোন সাইটটা ভালো লাগে? এটা মনে হয় মোটামুটি ভালো আছে না? ব্লগ পোস্টের বেলায় এসইওটা মনে হয় বেশি অ্যাক্টিভ, বেশি দরকার। হ্যাঁ হ্যাঁ, তো আমরা মনে করেন একটা ভালো একটা টেমপ্লেট দেখি কোনটা আমাদের ভালো ভাইয়া লাগে। ই কমার্সটা ভালো হবে, ব্লগ তো অ্যাজ ইউজুয়াল অনেকেই করে। ভাই যেটা থেকে বেশি ইনকাম করতে পারবো এসইও করে বেশি শিখতে পারবো এসইও করলে ওটা দেন। আচ্ছা আমরা একটা বানাচ্ছি, একটা সাইট বানাই, আর চাইলে যে কোনো দিন যে কোনো সাইট চেঞ্জ করতে পারবো আমরা। নয় প্রথম ব্লগ এসইও করে দেখাবো, নয় পরে আবার ই কমার্স দেখাবো, সমস্যা কি? আচ্ছা বারবিকিউ এটা আমরা ধরেন বানাচ্ছি, দেখি সাইটটা কেমন। এটা হচ্ছে বাই ডিফল্ট হয়ে যাবে, আমাকে কষ্ট করা লাগবে না। এই দেখেন কত সুন্দর সাইট, কত সুন্দর সাইট রেডি। তো এটা আমার ভালো লাগতেছে না, ব্লগিং নাই, একটা ভালো ব্লগ আছে এরকম একটা সাইট দরকার। এইটা কেমন? এটা ব্লগ আছে। ফ্রিতে কি এখানকার প্রিমিয়াম গুলো কি ব্যবহার করা যাবে? না না, ফ্রিতে প্রিমিয়াম কেন ব্যবহার করতে পারবো? এটা তো আমি টাকা দিয়ে কিনি নেই। কি তাহলে নরমাল গুলো থেকে কিছু একটা দেখো। হ্যাঁ নরমাল আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। করে ফেলেন। ভাইয়া আমি তো এমনি আমার পোর্টফোলিও একটা বানাতে যাচ্ছি, এমনি হোস্টিং থেকে নিতে যাচ্ছি আর কি। এখন আমি তো ওয়েবসাইট খুলতে পারতেছি, কিন্তু থিম কাস্টমাইজেশন নিয়ে আমি প্রবলেম করতেছি, এই জন্য আমি এখন ওয়েবসাইট খুলতেছি না। এখন এটা সমাধান কি হতে পারে? সমাধান আমাদের হাতে হেল্প করতে পারে, আমরা হেল্প করতে পারি আপনাকে। আচ্ছা ভাই, আর আমি এমনি থিমের কিভাবে কি করতে হবে এটা জানি, কিন্তু ওই কাস্টমাইজেশন কিছু কিছু জায়গায় মানে একটু প্রবলেম হচ্ছে আর কি। এই দেখেন ই কমার্স সাইট একটা কত সুন্দর প্রোডাক্ট বিক্রি করতেছে, সুন্দর একটা সাইট নেই বুঝছেন, সুন্দর একটা, মানে যেগুলো ভালো লাগে সেগুলো হলো আবার প্রিমিয়াম, বুঝছেন? দুঃখ লাগে। এই জন্য তো বললাম ভাইয়া যে প্রিমিয়াম লেখা দেখা যাচ্ছে, তো ওগুলো তো ব্যবহার করতে পারবো না আমরা। আচ্ছা ভাই, আমি যে হোস্টিং এর ডোমেইন কিনলে কি প্রিমিয়াম গুলো ব্যবহার করতে পারবো নাকি এটাও কিনতে হবে? না না, আপনাকে ওই যে অ্যাসটা কিনতে হবে, অ্যাসটা কিনলে হলো প্রিমিয়াম করতে পারবেন। যে থিমটা আপনি কিনবেন ওটার প্রিমিয়ামে সবকিছু ব্যবহার করতে পারবেন। হ্যাঁ আচ্ছা, আমরা কন্টিনিউ দিচ্ছি, আমরা সবগুলো কন্টিনিউ দিচ্ছি, এগুলো আমরা নিচ্ছি না, আমরা কন্টিনিউ করতেছি। আমরা আমাদের ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি। আমাদের এটা হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে, জব টাইটেল হচ্ছে প্রো। ভাই আমি লাস্টে একটু কোশ্চেন করতে যাচ্ছি, যদি আনসার দেন ভালো হয়। পরে প্রো এক্সপার্ট 24 ওয়ার্ক মেইল একটা দিতে হবে আপাতত, দেখি না দিয়ে যাইতে পারি কিনা, আগে গেছে দরকার নাই। উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট, এখন একটু ওয়েট করলে আমাদের ওয়েবসাইট রেডি, একদম সবকিছু রেডি, আমার আর কিছু করাই লাগবে না, কোনো ফেরাই নাই। ওই যে পেজ বানাইতে হবে না, পোস্ট বানাইতে হবে না, ইমেজ নিতে হবে না, ডিজাইন করা লাগবে না, সব হয়ে যাবে। আমি শুধু একটা রেডিমেড ওয়েবসাইট পেয়ে যাবো। এটাই আমি শুধু এসইও অপটিমাইজ করবো, মানে আমার এসইও প্র্যাকটিস করবো, ওয়ান পিস শিখবো, সামনে ক্লাসে কন্টেন্ট রাইটিং শিখবো, তারপরে আমরা কন্টেন্ট দিয়ে এসইও করা শিখে যাবো। এই যে ওয়াও, কনগ্রাচুলেশন, আমাদের ওয়েবসাইট রেডি। তো আমরা একটু দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন ছিল, বলেন তো কেমন ছিল? এরকম ছিল না? কথা কয় না। জি 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 এমন ছিল। আচ্ছা এখন একটু দেখি কেমন হয়েছে। এই দেখেন আমাদের ওয়েবসাইট কেমন হয়েছে, ফুল ওয়েবসাইট রেডি, সব ওয়েবসাইট রেডি। আমি ফুল, এই দেখেন পেজ, ডিজাইন, ফিল্ম, অ্যাডভার্টাইজিং, ফটোগ্রাফি, ডিজিটাল, পডকাস্ট, অ্যাবাউট, কন্টাক্ট, এখানে সাবস্ক্রাইব করে সার্চ করার অপশন আছে, এখানে আমাদের টাইটেল আছে, এখানে যে আমাদের সুন্দর এই যে রিড আর্টিকেল, তো এখানে দেখেন এই যে খুব সুন্দর করে আছে, এই যে আমাদের পপুলার ক্যাটাগরি আছে, এই যে আমাদের অনেকগুলো হচ্ছে আমাদের পডকাস্ট আছে।
খুব সুন্দর করে আমাদের দেখেন খুব একটা সুন্দর ওয়েবসাইট আমাদের রেডি। তো আপনাদের এখন অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট আপনারা রেডি করবেন। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেখেন, আপনারা সবাই এরকম একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। আপনাদের লিঙ্ক দিচ্ছি, লাইভ ওয়েবসাইট আপনাদেরকে দিচ্ছি, দেখেন সবাই এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। সবাই দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো। দেখা যাচ্ছে। তো এখন যেটা হইলো আমরা একটা ওয়েবসাইট বানাই ফেললাম। এই দেখেন এটা ব্যাক এন্ডে যদি আমি এখন আসি, তো আমি পুরো দেখবেন আমার সাইড এই যে রেডি, আমার পুরো সাইডে রাস্তা চলে আসছে। এই যে পেজে এখন যদি যাই দেখেন অল পেজে গেলে এখন দেখেন কতগুলো পেজ, দেখছেন কতগুলো পেজ এখন এগুলো বাই ডিফল্ট তৈরি হয়ে গেছে। আমি যখন পোস্টে যাই এগুলো হলো পোস্ট, এই যে পোস্ট। আর এই যে যদি আমি হচ্ছে পেজে যাই দেখবেন কতগুলো পেজ, অল পেজে গেলে এই যে কতগুলো পেজ তৈরি হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে আমাদের সব রেডি, আমার কিছু করা লাগলো না, বাই ডিফল্ট করে ফেলছি। এখন আমরা হচ্ছে এসইও করার সময় আমরা এসইও করব। এই পোস্ট গুলাকে অল পোস্টে যদি যাই একটা পোস্ট আমরা কিভাবে এসইও করব, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে আমাদের কন্টেন্ট এই যে চলে আসছে কন্টেন্ট। এখন এইটাকে আমাকে এসইও করতে হবে। কিভাবে এসইও করব, একটা টুল লাগবে, ওই যে আপনার হচ্ছে ইউএসটিসি প্লাগইন বা র‍্যাঙ্ক ম্যাপ এগুলো ইনস্টল করব, কন্টেন্ট দিব। তারপরে আমরা মনে করেন যে আরো কিছু প্লাগইন আছে যেমন হচ্ছে এলিমেন্টর ইউজ করতে পারি, ওইগুলো দিয়ে তারপর আমরা এসইও করে র‍্যাঙ্ক করার জন্য কাজ করতে পারবো। তো আপনাদের আজকের আমি আর বেশি দূর নিব না। আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে যে আপনারা খুব সুন্দর এরকম একটা ওয়েবসাইট আপনারা এই যে রিলোড দেই, এই যে দেখেন এরকম একটা ওয়েবসাইট আপনারা রেডি করবেন। যার যেই ধরনের ওয়েবসাইট ভালো লাগে সে সেই ধরনের একটা ওয়েবসাইট বানাবেন। তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা কন্টেন্ট লেখা ভাই সাইটগুলো কি টেকে ভাইয়া? ওই যে বললো 2 বছর 2.5 বছর থাকবে। আমি একটা সাইট খুলছিলাম ভাইয়া পোর্টফোলিওর জন্য, বুঝছেন? এখন সুন্দর করে কাস্টমাইজ টেস্ট করার পরে প্যান্থন দিয়ে খুলছিলাম। এখন রিসেন্ট মনে করেন যে মাসখানেক মতো ঢোকা হয়নি, তারপরে ড্যাশবোর্ডে, তারপরে দেখি আর নাই। আপনি যদি রিসেট না ঢুকেন মাঝে সাথে হয়তো আপনাকে এটাকে ইনস্টল করে দিছে। ও আচ্ছা আচ্ছা, তো আমাদের এটি হচ্ছে ক্লাস। তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। এই প্যান্থনিয়ানের লিংকটা দিয়ে দিচ্ছি। তো আপনারা সাইট বানাবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হলো সাইট বানাবেন। ভাইয়া এই ভিডিওটা একটু যত তাড়াতাড়ি পারেন দিয়ে দিন, কারণ হচ্ছে ভিডিও দেখে করতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আজকে ক্লাস ভাই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস হচ্ছে আজকে হচ্ছে কি বার, রবিবার। তারপরে হচ্ছে কন্টেন্ট রাইটিং নিয়ে ক্লাস হবে। তো সবাই যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। ভাইয়া আমি হ্যালো ভাইয়া বলেন। ভাইয়া আমি হচ্ছে এই প্যান্থিয়ন দিয়ে একটা মুভি সাইট খোলা ট্রাই করছি আর কি। মানে আমার এমনিতে ইচ্ছা আছে একটা মুভি সাইট খুলে মানে বাংলাদেশে গিয়ে করবো আর কি। এখন ওইখানে আছে আপনার আমি কিছু ফ্রি থিম নিয়ে আছে ওইখানে অ্যাক্টিভ করার ট্রাই করছিলাম, কিন্তু ওইটা অ্যাক্টিভ করতে দিচ্ছে না ওরা। মানে পেজ পুরা এই ওয়েবসাইট সহ হয়ে যাচ্ছে এটা দিয়ে করতে গেলে। কি দেখাচ্ছে? হ্যাঁ ভাইয়া স্ক্রিনশট পাঠায়েন, কি প্রবলেম দেখাচ্ছে? আচ্ছা আচ্ছা ভাইয়া। আর ভাইয়া আমি কিছু কোয়েশ্চেন নোট করে রাখছি, এগুলো আমি বলতেছি আপনাকে, এই 3-4টা আর কি। বলতে থাকেন বলতে থাকেন। ভাইয়া মেটা ডেসক্রিপশন কি কখন লিখে দিব ক্লায়েন্টকে, যদি হচ্ছে আমি অডিট করে না পাই তখন, না নাকি পাইলেও লিখে দিতে হবে? আপনি মেটা ডেসক্রিপশন যদি মিসিং থাকে তাহলে সে লিখে দিবেন, থাকলে লিখবেন কেন? আচ্ছা, তারপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ভাইয়া ওই পেজ স্পিড ইনসাইট যেটা আছে গুগলের, ওইটা দিয়ে তো আপনার স্পিডও দেখা যায়, তারপর হচ্ছে স্পিড টেস্টও করা যায়, আর হচ্ছে মোবাইল ভিউটা কিরকম তো ওটা তো দেখা যায়। তাহলে জিটি ম্যাট্রিক্স আর তো স্পিড টেস্টটা তো লাগতেছে না, ওই একটার ভিতরে পাচ্ছি সব। ভাই একটার মধ্যে পাচ্ছেন, এক একজনের ফেভারিট এক এক টুল। টুল দুনিয়া অভাব নাই, যে যেটা ব্যবহার করে এটা একটা করলেই হবে। হ্যাঁ, আর ভাই আর হচ্ছে শপিফাই, লারাভেল, মানে আর যদি কোডিং এর ওয়েবসাইট যেগুলো আছে ওগুলোর মধ্যে কি টেকনিক্যাল এসইও গুলো কি একটু আলাদা হয়? টেকনিক্যাল এসইও টার্মিনোলজি সব একই, হয়তো ইমপ্লিমেন্ট করার জন্য আলাদা আলাদা ভাবে এক এক সিএমএস এক এক ভাবে করতে হবে। আর লাস্ট কোশ্চেনটা হচ্ছে আমার ভাই, আমি তো পোর্টফোলিও ওয়েবসাইটের কথাটা তো আপনাকে বলছি। তো এখন হচ্ছে আমি পোর্টফোলিও ওয়েবসাইটটাকে ইউএসএ বেসড বানাবো নাকি হচ্ছে বাংলাদেশ বেসড বানাবো? কারণ হচ্ছে আমার টার্গেট করার ইচ্ছা আছে তো ফরেনদের। তো সেক্ষেত্রে আমার কিরকম করলে ভালো হয়, বাংলাদেশি দিয়ে খুলবো নাকি? ফরেনদের টার্গেট করলে কেন বাংলাদেশি বানাবেন? অবশ্যই ফরেনারদের টার্গেট করে বানাবেন, এখানে তো প্রশ্ন করারই কোনো সুযোগ নেই। আচ্ছা, কিন্তু ভাই আমি তো বাংলাদেশি একজন, সেই হিসাবে আর কি, মানে আমার পার্সোনাল সবকিছু এখানে শেয়ার করবো, এটা আর কি। মানে আপনি কাজ করার জন্য বানাবেন, ইউকে মানে ফরেনারদের দিকে টার্গেট করে বানাবেন। আচ্ছা ভাই ঠিক আছে। আর লাস্ট কোয়েশ্চেনটা করে ফেলে আর করবো না। সেটা হচ্ছে ভাই আমি এমনি ওই বাংলাদেশের একটা মানে বিভিন্ন প্রতিবেদন নিয়ে আগে, যেমন বিডিআর বিদ্রোহ এই সেইগুলো নিয়ে আছে, মানে প্রতিবেদন লিখবো, একটা হচ্ছে ব্লগ সাইট গিয়ে করবো। তাহলে ভাই এটা লোকাল হোস্টিং দিয়ে তো শুরু করতে পারতেছি, একটা নাম দিয়ে এই যে কোনো কিছু করে।
ওইগুলা মানে লোকাল বাংলাদেশের হোস্টিং, বুঝলেন? হ্যাঁ, বাংলাদেশে হোস্টিং নেই। হ্যাঁ, হ্যাঁ। এটা অবশ্যই করতে পারবেন। এটার জন্য বিদেশি হোস্টিং কিনতে হবে তা তো না। এটা আপনি বাংলাদেশে কিনলে হবে। ঠিক আছে ভাই, তাহলে আমি হচ্ছে মানে ওই প্রতিবেদন আর কি, মানে আগে যা ঘটনা ঘটছে বাংলাদেশের বর্তমানে ওই স্বৈরাচারী সরকার গ্যা এগুলো নিয়ে। আমার তো দেখেন ভালো মতো এসিও শিখতে পারলে, দেখেন শুধুমাত্র ভালো মতো এসিও শিখতে পারলে এই যে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানো তো দেখাই দিলাম। একটা ওয়েবসাইট বানিয়ে ভালো মতো শিখতে পারলে এসিও আপনি যদি র্যাঙ্ক করাইতে পারেন তাহলে দেখবেন মাসে যদি 20-30 হাজার ট্রাফিক আনতে পারেন তাহলে মাত্র শুধুমাত্র অ্যাডস টাইম দিয়ে আপনি প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে পারেন। আপনার আর ওই যে ফ্রিল্যান্সিং না করলেও চলবে। আপনি যদি এসিও দিয়ে শুধুমাত্র ওয়েবসাইটে যদি ট্রাফিক আনা শুরু করতে পারেন তাহলে আপনি শুধুমাত্র অ্যাডস টাইম মনিট্যাগের মতো এগুলো দিয়ে আপনি করতে পারবেন, অ্যাডসেন্স দিয়ে ইনকাম করতে পারবেন। ভাই আমাদের কি অ্যাডস্টার কোনো ক্লাস নেবেন নাকি আপনি? না, ওইটা তো আমরা ওইটা তো আমাদের লাস্ট ক্লাস কবে? হ্যাঁ বলেন। নেক্সট ক্লাস কবে আমাদের? নেক্সট ক্লাস বুধবারে, প্রতি সপ্তাহে 2 দিন বুধবারে। আচ্ছা ঠিক আছে সবাই, আর কারো কোনো প্রশ্ন আছে যে কোনো বিষয়ে? ভাইয়া ওই লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্টের আমার শীটটা হঠাৎ করে ডিলিট হয়ে গেছিল গুগল থেকে। আমি সেটা আবার রিঅ্যাটাচ করে দিয়েছি, যদি একটু দেখে দিতেন। আর এডিট অপশন দেয়া আছে আপনাকে ভাই? ঠিক আছে পাঠাইন। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন হিরণ ভাই, অফ করে দেন। এই ভাইয়া, হ্যাঁ আপনার পরবর্তী যে প্রিমিয়াম ব্যাচ কবে শুরু হবে এইটার পরে? এইটার পরে আমি জানি না, তবে আমাদের নেক্সট ক্লাস আগামীকাল 100% ইনকাম গ্যারান্টি কোর্সের দ্বিতীয় ক্লাস হচ্ছে আগামীকাল। আপনাদের গ্রুপে আমি হচ্ছে গত ক্লাসটার লিংকটা আমি দিবানে। 2 ঘন্টার ক্লাস হয়েছে, অনেক সিক্রেট জিনিস আমরা ওখানে শেয়ার করছি। দেখেন যে আসলে আপনি 980 টাকা দিয়ে শিখলে আসলে কি ঠকতেন নাকি জিততেন। তো আপনি ভিডিওটা দেখেন 2 ঘন্টার, আর আগামীকাল হচ্ছে সেকেন্ড ক্লাস হবে যে বায়ার কিভাবে পাবেন ইউটিউব ভিডিও সেট করতে। না ভাইয়া, আমরা আমাদের এই কোর্সটা করার পরে আপনার ওই একটা কোর্স আছে, যেহেতু আমরা বিগিনার এই জন্য আসলে আমি ভর্তি হইনি। আমি যদি আপনাদের যদি পরবর্তীতে আমাদের যদি একটা সুযোগ দেন আর কি। ভাইয়ার কথা ঠিক আছে, ভাইয়ার কথা ঠিক আছে, আমাদের তো সেম, আমরা পয়সা নিতে পারতেছি না তো আপাতত এগুলো নিয়ে আলোচনা না করি, বাদ দেন। এখন আজকের মতো এই পর্যন্তই, সামনে বুধবারে আপনাদের নেক্সট ক্লাস হবে। ওকে ভাইয়া।